এনসিপি ও জামাতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলামীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন। ভাসানী স্মৃতি সংসদ ও জননেতা মশিউর রহমান জাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। বরকতুল্লাহ বুলু বলেন, আগে যারা হলে থাকতো, টিউশনি করতো, তারা হঠাৎ করে কোটিপতি হয়ে গেল কিভাবে? এখন তারা কোটি টাকার গাড়িতে চড়ে, তাদের সামনে পেছনে দামি গাড়ির বহর চলে। এটি জাতির জন্য অশনি সংকেত। তিনি আরো বলেন, এনসিপির আত্মপ্রকাশ সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে। সারা দেশ থেকে লোকজন আনা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। মানুষ বলছে এটি একটি কিংস পার্টি। জামাত ইসলামীর প্রসঙ্গে বুলু বলেন, ১৯৯৬ সালে জামাত আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে ১৭৫ দিন হরতাল পালন করেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। অথচ এখন তারা হঠাৎ করে বলছে তারা সবাইকে ক্ষমা করে দিয়েছে। প্রশ্ন হলো, তারা ক্ষমা করার কে? এনসিপির কিছু নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বুলু বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নতুন দল গঠন করেছেন, তারা হঠাৎ করে বলে বসেছেন তারা ১৯৪৭ সালের পূর্বাবস্থায় ফিরে যেতে চান। তারা ৭১কে মানেন না। যারা ৭১ ও ১৯৫২ মানে না, তারা জিয়াউর রহমানকেও মানে না। তিনি আরো বলেন, ৭১ আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ, আমাদের ভিত্তি। এটি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। যারা ৭১ মানে না, তাদের এদেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই, এমনকি তারা নির্বাচনে প্রার্থী হওয়ারও যোগ্য নন। সভায় সভাপতিত্ব করেন ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক মিলু। আর উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ দলটির অন্যান্য নেতারা।